হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর বাহিরে যে কি বৃষ্টি, কি বলবো, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, বাট এখানে মনে হয় ভালো করে বোঝা যাচ্ছে না। তাই আমি আমার রান্নাঘর থেকে আপনাদের, রান্নাঘরে একটা জানালা আছে, ওইটা থেকে আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কি যে বৃষ্টি। সেদিন সকালে আমি আমার ছেলেকে ব্রেকফাস্ট দিলাম, জ্যাম আর ব্রেড। স্কুলে যাবে তার জন্য টিফিন তৈরি করলাম। তারপর আমিও ব্রেকফাস্ট করে নিলাম রুটি আর সেমাই দিয়ে। এখানে আমি একটু রূপচর্চা করব, তার জন্য একটু ডিম এবং আটা আর হলুদ নিয়ে নিলাম। তারপর আমি এটাকে ভিজিয়ে রেখে আটা হলুদকে তারপর আমি এখানে সবজি কিছু কেটে নিলাম, কারণ কালকে আমি তো সকালে উঠে রান্না করি, তার জন্য আগে আগে মানে সবজিগুলো একটু কেটে রাখলে আমার জন্য অনেক বেশি সুবিধা হয়। তারপরে এই যে মিশ্রণটা মুখের জন্য হলুদ এবং আটা দিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা আমি আসলে একটু রূপচর্চা করব, মুখে দিব আর কি। তারপর আমি এগুলো মেখে স্নান টান করে তারপর আমি পুজোটা শেষ করে নিলাম, কারণ এখন আমি আমার ছেলেকে আবার স্কুল থেকে আনতে যাব, তখন মনে হয় প্রায় 12:30টার মতো হয়তো বাজে। আমি এগুলো পূজা দিয়ে তারপর আমার ছেলেকে আমি স্কুল থেকে গিয়ে নিয়ে আসবো। এই যে স্কুল থেকে চলে এসেছি, আসার পরে আমি একটু খেয়ে নিলাম, তখন হয়তো 1টার মতো বাজে। একটু ব্রেড আর একটু সেমাই খেয়ে নিলাম। আর এখানে আমার ছেলে মোবাইল দেখতেছে স্কুল থেকে আইসা, ওকে একটু নাস্তা দিলাম, হালকা পাতলা বিস্কিট আর একটু চা দিলাম খাওয়ার জন্য। তারপর মনে হয় তখন 3টা, 3:30 বাজে। আমি দুপুরের লাঞ্চ করে নিচ্ছি। এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল রান্না করেছি, আর একটু আচার নিলাম, সাথে একটু মানে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, সেটা নিয়ে নিলাম খাওয়ার জন্য দুপুরে। আচার দিয়ে ভাত খেতে আমার আবার খুব ভালো লাগে, তাই একটু খাওয়ার জন্য সাথে করে নিয়ে নিলাম। তারপর রাতে আমার ছেলেকে পড়ানোর পর আমার হাতে একটু সময় ছিল, আমি এখানে মরিচের বাজারে যে কী অবস্থা, কী যে দাম মরিচের, তারপর মরিচ নিয়ে আসছিলো, এগুলো একটু বেচে একটা জিপলক ব্যাগে রেখে দিচ্ছি যাতে মানে নষ্ট না হয়। মরিচ দেখা যায় মানে বুটাগুলো না করে রাখলে মরিচ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই বুটাগুলো ছাড়িয়ে আমি একটা জিপলক ব্যাগে রেখে দিলাম। আজকে আপনারা সবাই ভালো থাকবেন, বাই।